বন্ধুরা, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো মনিটাইজেশন ইমপ্যাক্ট প্রবলেম। এটা কিসের জন্য হয়? এটা সাধারণত আমরা যদি কারো ভিডিও কপি করি বা কারো সং কপি করি, ঠিক আছে? আমাদের রিলসের মধ্যে কারো সং কপি করে বসিয়েছি বা আমরা রিলস ছাড়ছি, অন্য কারো রিলস ছাড়ছি, তার ফলে কিন্তু মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশন চলে আসে। এখানে আমার পড়েছে ইমপ্যাক্ট অপশন কিসের জন্য? রিলস আমার নিজের, কিন্তু আমি যেই সংটা ইউজ করেছি সেটা ফেসবুক থেকেই নিয়েছি, কিন্তু সেটাতেও আমাকে কপিরাইট দিয়েছে। তার ফলে এখানে কিন্তু আমার মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশন পড়েছে। কারণ ফেসবুকে কিছু কিছু সং থাকে যেগুলো নিজের ক্রিয়েট করা, সেই সংগুলোকে ইউজ করলে আমাদের কপিরাইট পড়ে। তো খুব একটা বাজে আপডেট এটা ফেসবুকের, যেসব সং ফেসবুকে দিয়ে রাখে সেই সব সং, ঠিক আছে, যদি আমরা ইউজ করি তার ফলে আমাদের মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশন পড়ে। এই নিয়মটা, এই রুলসটা ফেসবুককে চেঞ্জ করতে হবে। তো যেহেতু আমাদের মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশন পড়ে গেছে, তো আমাদের এখন কর্তব্য আমরা কি করে এই ইমপ্যাক্ট অপশনটা আমরা ওঠাবো, আমরা কি করে এই মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশনটা এখান থেকে সরাবো। কারণ এই মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশন থাকলে আমাদের এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বোনাস অপশন থেকে ইনকাম করতে পারবো, সাবস্ক্রিপশন থেকে ইনকাম করতে পারবো, ঠিক আছে। প্লাস নিচে আমরা যদি একটু স্ক্রোল করি, এখানে কিন্তু ইনস্ট্রিম অ্যাড থেকেও আমরা ইনকাম করতে পারবো। কিন্তু একটা অপশন থেকে ইনকাম করতে পারবো না, যেটা হলো অ্যাডস অন রিলস। কেন পারবো না? চলো আমরা একটু অ্যাডস অন রিলসের ভেতরে ঢুকি। যদি রিলসের ভেতরে ঢুকি, তো এখানে ডিরেক্টলি আর্নিং রিস্ট্রিক্ট আমারও প্রোফাইলে কিন্তু দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ আর্নিং রিস্ট্রিক্ট দিয়ে রেখেছে। এই আর্নিং রিস্ট্রিক্ট দেওয়ার ফলে আমরা কিন্তু আর্ন করতে পারবো না অ্যাডস অন রিলস থেকে। আমরা যতই রিলস বানাই, যতই কিছু করি, আমাদের আর্নিং এখানে দেখতে পাচ্ছ জিরো হয়ে আছে, এইরকম জিরোই হয়ে থাকবে, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে? তার জন্য করতে হবে মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশনটাকে সরিয়ে দিতে হবে। আর সেটা আমরা নিজে থেকেই করব। কি করে মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশন সরবো আজকের ভিডিওতে টোটালি দেখাবো। ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, চলো আমরা দেখে নিই আমরা কি করে মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশনটা সরাবো। বন্ধুরা, মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশনটা সরানোর জন্য আমাদের ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে। ফেসবুকটা ওপেন করে নেওয়ার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের যে লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। তারপরে এখানে মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশন দেখতে পাবে। তো মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশন দেখার পরে তোমরা ভিউয়ে ক্লিক করবে। ভিউয়ে ক্লিক করে এখানকার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে তোমরা কি করবে? তোমরা থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে তোমাদের প্রোফাইলে ঢুকবে। প্রোফাইলে গিয়ে তোমাদের যে প্রোফাইলের লিঙ্কটা সেটা তোমরা কপি করে নেবে, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে তোমরা আবার থ্রি ডটে চলে আসবে। এসে নিয়ে একটু স্ক্রোল করবে। স্ক্রোল করলেই নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে তোমরা একটা অপশন পাবে। দেখো এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন পাচ্ছ। এই অপশনে তোমরা যাবে। যাওয়ার পরে এখানে তোমাদের রিপোর্টে প্রবলেম বলে একটা অপশন চলে এসছে, ঠিক আছে। রিপোর্টে প্রবলেমে তোমরা যাবে। রিপোর্টে প্রবলেমে যাওয়ার পরে তোমরা এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম আছে, এই কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমাদের সামনে পেজটা এরকমভাবে লোডিং নেবে, ঠিক আছে। লোড হওয়ার পরে নতুন একটা ইন্টারফেস তোমাদের সামনে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে ইনক্লুড বলে যে অপশানটা আছে, এই ইনক্লুড অপশানে তোমরা ক্লিক করবে। ইনক্লুড অপশানে ক্লিক করার পরে এবার তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদের যে মনিটাইজেশন ইমপ্যাক্ট অপশানটা এসেছে সেটা কিসে এসেছে, প্রোফাইলে এসেছে না পেজে এসেছে। যদি প্রোফাইলে এসে থাকে তোমরা এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আর যদি পেজে এসে থাকে তাহলে পেজ সিলেক্ট করে নেবে। আমার যেহেতু প্রোফাইলে এসেছে তাহলে আমি প্রোফাইল সিলেক্ট করে নিলাম। তো প্রোফাইল সিলেক্ট করার পরে এখানে কিন্তু ইস্যু দিতে বলেছে, ঠিক আছে। ইস্যুটা আমি নোটপ্যাডে কপি করে রেখেছি। তো ইস্যুটা দেওয়ার আগে আমি আপলোড ফ্রম ফোন আমি ক্লিক করব, ঠিক আছে। আপলোড ফ্রম ফোনে ক্লিক করার পরে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ইস্যুটা আমরা দিয়ে দেবো। এবার ইস্যুটা আমার নোটপ্যাডে কপি করা আছে, আমি নোটপ্যাড থেকে কপি করে নিয়ে চলে এসে এখানে আমি ইস্যুটা বসিয়ে দিচ্ছি। তোমরা যদি ইস্যুটা তোমরা কপি করতে চাও তাহলে কমেন্ট বক্সে থাকবে, কমেন্ট বক্স থেকে তোমরা কপি করে নেবে, নয় ডিসক্রিপশানে থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে তোমরা কপি করে নেবে। তো চলো আমি নোটপ্যাড থেকে ইস্যুটাকে কপি করে নিয়ে আসি। সো আমরা কপি করে নিয়েছি। তো এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করব? ওপরে কর্নারে সেন্ড বোতাম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই সেন্ড বোতামে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের রিপোর্টটা কিন্তু চলে যাবে ফেসবুক টিমের কাছে, ঠিক আছে। ফেসবুক টিম এবার এটাকে ভেরিফিকেশন করবে, তোমার প্রোফাইলটাকে ভেরিফিকেশন করবে। প্রোফাইলটাকে ভেরিফিকেশন করার পরে দেখবে প্রোফাইলটাতে আদৌ কি ঠিক আছে কি না সব কিছু।
যদি ঠিক থাকে তাহলে ইম্প্যাক্ট অপশান উঠিয়ে নেবে, আর যদি ঠিক না থাকে তাহলে ইম্প্যাক্ট অপশানের জায়গায় কিন্তু ইম্প্যাক্ট অপশান থাকবে। এখানে রিপোর্ট করলা, রিপোর্ট করার পরে তারপরে যে কাজ শেষ সেটা না, রিপোর্ট করার পরে আরও কিছু কাজ আছে। রিপোর্টটা এখানে কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। রিপোর্টটা হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, তোমরা তোমাদের প্রোফাইলে যাবে। এবার প্রোফাইলে যাওয়ার পরে তোমরা এখানে মোর অপশানে ক্লিক করে রিলসে যাবে। এবার রিলসে গেলে তোমরা দেখবে কোন রিলসটায় তোমাদের কপিরাইট পড়েছে, ঠিক আছে। এবার কপিরাইট কি করে বুঝবে, দেখবে যদি কোনো রিলসে, ঠিক আছে, কপিরাইট পড়ে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সংটাকে মিউট দেখাবে, ঠিক আছে, মানে সঙের চিহ্ন দিয়ে এখানে মিউট চিহ্ন দেখাবে, ঠিক আছে। যদি কোনো রিলসে কপিরাইট পড়ে সঙের উপর দিয়ে, তাহলে সেটাকে কিন্তু এখানে সঙের এখানে কপিরাইট দেখাবে, ঠিক আছে। যদি এখান থেকে তোমরা যদি না পাও তাহলে তোমরা কি করবে, যদি এখান থেকে তোমরা পেয়ে যাও তাহলে এখান থেকে সবকটা ডিলিট করে দেবে, ঠিক আছে। আর যদি এখান থেকে না পাও তাহলে তোমরা আবার হেল্প অ্যান্ড সাপোর্টে যাবে। যাওয়ার পরে সাপোর্ট ইনবক্সে যাবে। ইনবক্সে যাওয়ার পরে এখানে ইউর অ্যালার্টস বলে অপশান আছে, ইউর অ্যালার্টসে যাবে। দেখবে তোমার ইউর অ্যালার্টসে কোন কোন ভিডিও তোমার কপিরাইট পড়েছে। আমার এগুলোতে পড়েছিল, আমি প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তবুও শো করছে, কোনো ব্যাপার না, কোনো প্রবলেম আসবে না এখান থেকে। তো দেখবে এখান থেকে তোমাদের কোনটা কপিরাইট পড়েছে। যদি কপিরাইট পড়ে থাকে সেগুলোকে প্রত্যেকটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে। ডিলিট করে দিলে এখানে তোমার কাজ শেষ। এবার কাজটা শেষ হওয়ার পরে তোমরা যে রিলসগুলো ছাড়বে, রিপোর্ট করার পরে যে রিলসগুলো ছাড়বে, সেই রিলসগুলোতে যেন আর কপিরাইট না পড়ে সেইভাবে রিলসগুলো ছাড়বে, মানে নিজের কন্টেন্টগুলো ছাড়বে। সেই কন্টেন্টগুলো ছাড়ার পরে তোমরা 48 ঘন্টা বা 72 আওয়ার্স, 3 দিন তোমরা লক্ষ্য করবে, 3 দিন বাদে তোমাদের মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশান, ঠিক আছে, উঠিয়ে নিয়েছে। তো আমিও তোমাদেরকে দেখাবো 3 দিন বাদে এই মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশান এখান থেকে উঠে গেছে, ঠিক আছে। সো আশা করবো তোমরা ভিডিওটা সকলেই বুঝতে পেরে গেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।